এমনি করে এরপরে প্রত্যেক যুগে প্রত্যেক জামানাতেই প্রত্যেক নবীর উম্মতের জন্যই কি ছিল? কোরবানি ছিল। বাকি কোরবানির ধরন ভিন্ন ছিল। কখনো হয়তো খাবার, শস্য ইত্যাদি আল্লাহর নামে উৎসর্গ করা হতো, আবার কখনো পশু জবাই করে এটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা হতো। উম্মত ভেদে কোরবানির ধরন ভিন্ন ছিল, কিন্তু কোরবানি সব যুগেই সব উম্মতের জন্যই ছিল। এই কথাটা আল্লাহ তাআলা এইভাবেই বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, প্রত্যেক জাতির জন্যই আমি কোরবানির পদ্ধতি নির্ধারণ করে দিয়েছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য আমি নির্ধারণ করে দিয়েছিলাম মানসাকান, কোরবানির ধরন ও পদ্ধতি। মিম্মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম, রিজিক স্বরূপ আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু আমি দিয়েছিলাম। সব প্রাণী কি খাওয়া হালাল? চতুষ্পদ জন্তু, পায়ে চার পায়ে হাঁটে এমন প্রাণী কি সবগুলো খাওয়া হালাল? সবগুলোই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। উট, তারপরে গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, চার পায়ের জন্তুর মধ্যে দুম্বা, এগুলো হলো আমাদের জন্য খাওয়া হালাল। আল্লাহ তাআলা এটাই বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেকটা উম্মতের জন্যই আমি কোরবানির নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছিলাম, যাতে করে রিজিক হিসেবে আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছিলাম সেইগুলোর উপরে জবাইয়ের সময় আমার নাম তারা স্মরণ করে। তো এই আয়াতের দ্বারা এই কথা সুস্পষ্ট যে কোরবানি প্রত্যেক জাতির জন্যই ছিল, কোরবানি প্রত্যেক উম্মতের জন্যই ছিল।